সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে। দেখছো নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সবকিছু। হ্যাঁ, এটা হচ্ছে নতুন একটা পরিবেশ যেখানে দেখলে, যেখানে গেলে আমাদের সবার খুবই ভালো লাগে, সবার মন ভরে যায়। সেরকম একটা পরিবেশে তোমাদের আজকে নিয়ে এসেছি। তোমরা দেখো এবং দেখে তোমরা বলবে তোমাদের কেমন লাগছে। ভিডিওটা অবশ্যই পুরোটুকু দেখবে। পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। বলবে দিদিভাই প্রতিদিনই প্রতি ব্লগে একই কথা বলে। হ্যাঁ, একই কথা এই কারণেই বলি যে তোমরা ব্লগটা পুরোটুকু দেখার চেষ্টা করবে। এবার চলো তোমাদের দেখায় এটা কি পরিবেশ, কোথায় এসেছি। এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেলে এসেছি। যে দেখো একদিকে মা আর একদিকে হচ্ছে ফাংশন হচ্ছে। এখানে ফাংশন হচ্ছে, অনেক বড় বড় আর্টিস্টরা এই কালী পুজোর এই সময় এখানে আসে। এখানে অনেক বড় বড় সব গায়ক গায়িকারা আসে, তারা এখানে ফাংশন করে এবং গান করেন। আর এখানে দেখো লোক সমাগম প্রচুর। কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে মাইকেলনগর, একটা জায়গাটার নাম হচ্ছে মাইকেলনগর, যেটা হচ্ছে তোমার নিউ ব্যারাকপুরে। কিন্তু নিউ ব্যারাকপুর বিশ্বপাড়া দুটো জায়গার থেকেই তোমরা চাইলে আসতে পারবে। এখানে মাইকেলনগরে এখানে প্রচুর বড় এবং প্রচুর লোকের সমাগমে এখানে একটা ফাংশন হয়। 3-4 দিন ধরে ফাংশনটা হয় এবং 3-4 দিনই অনেক বড় বড় আর্টিস্টরা এখানে আসেন। তোমরা এখানে চাইলে এসে দেখতে পারো। সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা এই মাইকেলনগরের ঠাকুর এবং প্যান্ডেল এবং তোমার ফাংশন একবার হলেও এসে দেখে যেও। সবাই কেমন আছো অবশ্যই করে জানিও। আর ঠাকুর দেখাও হয়ে গেছে আমাদের, মোটামুটি ফাংশনও দেখা হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই এখানে বসে ফাংশন দেখলাম। এবার চলো আমরা একটুখানি এগোই সামনের দিকে, যাতে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। কারণ বেশিক্ষণ সময়, অনেকক্ষণ ধরেই তো এখানে ঠাকুর দেখলাম, ঘোরাঘুরি করলাম। আর ভিতরে বেশি একটা ছবি তুলতে দিল না, তোমরা দেখতেই পেয়েছো। পাশেই একদম দাঁড়িয়েছিল দারোয়ান। এখানে সমস্ত কিছু তোমার দারোয়ান বলতে এখানে হচ্ছে সব সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে। একদিকে ভালোই, এনারা থাকলে এখানে যে চট করে যে ভিড়ের একটা যে লোকজন একেবারেই ঢুকে যায়, একেবারেই যে বিশৃঙ্খলা তৈরি হয়, সেটা কিন্তু এনারা থাকলে হয় না। একদিকে সেটা ভালোই, আর একদিকে আমাদের খারাপ লাগে যে আমরা একটুখানি ভালো করে ছবি তুলতে পারি না। এরা একদম প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো শুরু করে দেয়, বেরিয়ে যান বেরিয়ে যান, মুখ দিয়ে তো বলে না, এরা বাঁশি বাজায়। প্রত্যেকটা প্যান্ডেলেই তাই, তবে বড় বড় প্যান্ডেলগুলো আরও বেশি। ছোট ছোট প্যান্ডেলে যদিও থাকে না, বড় প্যান্ডেলে থাকে। দেখো তোমাদের স্টেজটা দেখাচ্ছি, কত বড় স্টেজ করে এখানে ফাংশন হয়। অনেক বড় স্টেজ হয়, কিন্তু ফাংশন পুরো একদম বিনা পয়সায়, বিনা টিকিটে তুমি এই ফাংশন দেখতে পারো। অনেক বড় বড় আর্টিস্টরা এখানে আসেন, যারা বড় বড় গায়ক গায়িকারা, তারাও কিন্তু এখানে ওনারা নিয়ে আসেন এবং সবার মনোরঞ্জন করার জন্য, সবাই যাতে ঠাকুর দেখার পাশাপাশি ফাংশনটাও দেখতে পারে। আর এই ফাংশনে দেখার জন্য অবভিয়াসলি কোনো টিকিট বা টাকার কোনো প্রয়োজন পড়ে না, টিকিটের প্রয়োজন পড়ে না এখানে। আর একজন গায়ক চলে এসছে, এই যে দেখো। তোমরা যদি ওনাকে চেনো অবশ্যই করে তার নামটা তোমরা বলবে। আমি তো ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ভিডিও শেষ অবধি যদি তোমরা দেখো, যদি মনে পড়ে আমি তোমাদের অবশ্যই নামটা জানাবো। আর যারা যারা এই গায়কের নামটা জানো অবশ্যই করে এই কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে সবার খুব সুবিধা হবে। আমরা খুব আনন্দ সহকারে ঠাকুরও দেখলাম এবং ফাংশনও দেখলাম। আর কোথাও গেলে এটা একটা এক্সট্রা পাওয়া, এই যে ঠাকুর দেখতে গিয়ে যে ফাংশন দেখা এবং অনেক বড় বড় গায়ক গায়িকাদের সামনাসামনি দেখাটা একটা কিন্তু আমাদের ভীষণ বড় পাওয়া। এখানে একটা কি পড়ে গেছে সেটা আমরা খুঁজছি, দেখি যাক। তারপরে আমরা নামিয়ে জুতোটা আবার আমরা রওনা দেবো এখান থেকে। চলো তোমরা আমার সঙ্গে। আর কটা ঠাকুর আছে নাকি এখানে সামনে দেখে নিই, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখানে আসলেই তোমরা 3-4টে ঠাকুর অনায়াসে দেখে নিতে পারবে। যদি সম্ভব হয় তাহলে তোমরাও এখানে এসে ঠাকুর দেখে নেবে। আমরা কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছি,
কারণ গল্প করতে করতে যদি তুমি রাস্তা দিয়ে হাঁটো তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি রাস্তাটা পার হয়ে যায়। আমরাও কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছি এবং দুপাশে দেখো কত সুন্দর লাইটিং করেছে। ঘরে বসে বসে এই ঠাকুর দেখা এবং ঘরে বসে বসে যে লাইটিং দেখার মজাই কিন্তু আলাদা। তার জন্য আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে আপলোড করেছি। তোমরা কিন্তু অবশ্যই করে ভিডিওগুলো দেখবে। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তুলেছি। দেখো গরম তো ভালোই থাকে, কালী পুজো মানেই গরম। আর এখনো পর্যন্ত আমরা যখন ছোট ছিলাম তখন কালী পুজোয় বেশ ঠান্ডা পড়ে যেত, কিন্তু এখন কালী পুজোতেও ভীষণ গরম, ভালোই ফ্যান ট্যান চালাতে হয়, তোমরা সবাই জানো। এই গরমের মধ্যেও কিন্তু হেঁটে হেঁটে আমি ভিডিওগুলো তুলেছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা দেখতে পারো এবং তোমাদের দেখলে ভালো লাগে। দেখো খুবই সুন্দর আর একটা প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি, আর একটা ঠাকুর দেখবো, আর একটা ঠাকুর দেখার দিকে আমরা যাচ্ছি। এটা যে বড় প্যান্ডেলটা আমরা দেখলাম, বড় ঠাকুরটা দেখলাম, তারই কিন্তু প্যান্ডেলটা এখানে পর্যন্ত তারা করেছে এবং খুবই সুন্দর লাইটিং। কালী পুজো মানেই সুন্দর লাইটিং। কালী পুজোর লাইটিং কিন্তু খুবই সুন্দর হয়, যেখানেই তুমি ঠাকুর দেখতে যাও না কেন, ঠাকুরের থেকেও কিন্তু সুন্দর হয় লাইটিং। ঠাকুর তো সুন্দরই, মা তো যেই রূপেই থাকুক না কেন সেই রূপেই মাকে সুন্দর লাগে দেখতে, সেই ঘরের প্রতিমাই হোক আর তোমার প্যান্ডেলের প্রতিমাই হোক। কিন্তু কালী পুজোর লাইটিংগুলোই খুবই সুন্দর। তার জন্য হেঁটে হেঁটে তোমরা চেষ্টা করবে হেঁটে হেঁটে ঠাকুর দেখার। হেঁটে হেঁটে ঠাকুর দেখলে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব ভালো লাগে। এখানকার পরিবেশও খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। আমার ভীষণই ভালো লাগে শান্ত পরিবেশ, তাই আমি খুঁজে খুঁজে শান্ত পরিবেশগুলো খুঁজে খুঁজে বার করি। এখানে একটু বসেছি, বসে বসে আমরা খাচ্ছি আর গল্পও করছি, একদম রাস্তার মধ্যেই বসে পড়েছি। কারণ পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তার জন্য একটু বসে একটুখানি খেয়ে নিলাম, তারপরে আবার রওনা দিয়েছি। চলো তোমরা এবার দুপাশে দেখো, খুবই সুন্দর আর খুবই মনোরম। কালী পুজোর এই প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো লাগে। এটা একটা মন্দির, এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের ভিতরটা, কারণ বন্ধ আছে, তোমার গেটে তালা দেওয়া আছে। এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে, আর বেশিক্ষণ আমরা রাস্তায় তো আর থাকা যায় না। এবার চলো তোমরা সাথে সাথে আমাদের সাথে সাথে তোমরাও চলো। দেখো দুপাশটা খুবই সুন্দর। এখন কি বলো তো, কালী পুজো, ওই যে বললাম আগেই, কালী পুজো মানেই হচ্ছে বাড়িঘর সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো। এখনো ঠাকুমা দিদিমারা বেশ সুন্দর নাতি নাতনির সাথে ঠাকুর দেখতে বেরোয়, বেশ ভালো লাগে। কিন্তু এই যে দুপাশে কালী পুজোর যে প্যান্ডেল এবং সাথে সাথে এই যে টুনি লাইট দিয়ে সাজানো এই বাড়িগুলো কিন্তু কালী পুজোর সময় একদম অন্যরকম ভাবে সেজে ওঠে। কালী পুজোয় রাস্তায় বেরোলে আমি তো প্রায় ভুলই করে ফেলি যে কোন রাস্তাটা দিয়ে ঢুকলাম আর কোন রাস্তা দিয়ে বেরোবো। এটাই আমি বলছি ওদের কাছে, ঢুকলাম কোন রাস্তাটা দিয়ে এবং কোন রাস্তাটা দিয়ে বেরোবো। এখানে গলিগালাগুলো অনেকটা, তো এখানে বেশি একটা আমাদের আসা যাতায়াত নেই, যার জন্য এই রাস্তাগুলো আমি বেশি একটা চিনি না। তোমরা এখানে যদি মাইকেলনগরে কখনো এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখবে। এখানে 3-4টে ঠাকুর আছে। যদি তোমরা রিক্সা করে নিয়ে ঠাকুর দেখো কিংবা গাড়িতে ঠাকুর দেখো তাহলে কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না। কারণ এখানে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু দুপাশের বাড়িগুলো খুবই সুন্দর সাজিয়েছে এবং প্যান্ডেলটাও খুব সুন্দর। তোমরা তো দেখলেই, এটা সব থেকে বড় পুজো আমাদের এখানকার, যেটা তোমাদের আগে দেখালাম। এবং সেখানে যে ফাংশনটা হচ্ছে, এই ফাংশনও কিন্তু অনেক বড় ফাংশন, অনেক রাত্রির অবধি, প্রায় 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু এই ফাংশনগুলো হয়। তাই তোমরা যদি চাও অবশ্যই করে সেখানে এসে কিন্তু এই ফাংশন দেখতে পারো এবং বিনা পয়সায় কিন্তু বড় বড় আর্টিস্টদেরও কিন্তু তোমরা দেখতে পারো, তাদের গানও শুনতে পারো। এখন আমরা